নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে ঠাকুরের অনেক দিন বলি না, ঠাকুরের দু চার কথা বলি। ঠাকুরের কথা বললে মনটা অনেক ভালো লাগে, শান্তি আসে একরকম। মাস্টার আমরা জানি যিনি কথামৃতের রচয়িতা, যাকে আমরা শ্রীম বলে জানি, সেই মাস্টারমশাই, তাকে মাস্টারমশাই বলেও আমরা সবাই জানি। তা মাস্টারমশাই রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বর কি করে মন হয়, মানে ঈশ্বরে কি করে মন হয়? শ্রী রামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নাম গুণ মান গান সর্বদা করবে, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করতে হয়। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ সঙ্গ করবে। ঈশ্বরই সৎ, কিনা নিত্য বস্তু, আর সব অসৎ, সব অনিত্য। এই বিচার করতে করতেই অনিত্য বস্তু থেকে মন সরে যাবে। মাস্টারমশাই আবার বিনীতভাবে জিজ্ঞাসা করছেন। মাস্টারমশাই সবসময় কোয়েশ্চেন করতেন আর ঠাকুর তার উত্তর দিতেন। মাস্টারমশাই আবার প্রশ্ন করছেন, সংসারে কীরকম করে থাকতে হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, সব কাজ করবে, কিন্তু মনটা বাঁধা থাকবে ঈশ্বরে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু মন থাকবে ঈশ্বরে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ সবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তখন মাখন তোলা যায়। সেই জন্য নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবলই কামিনী কাঞ্চন। সংসার জল, আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যাবে। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। কি বলছে? দুধকে দই পেতে মাখন তুলে নিলে সেটা জলে ভাসবে। তাই নির্জনে সাধনা করলে ওই রকম মাখন লাভ হবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলে মিশবে না, ভেসে থাকবে। তেমনি সংসারে ঈশ্বর চিন্তা যদি আমরা বেশি করি তাহলে ওই রকম মাখন রূপ আমাদের মনটা হয়ে যাবে। আমরা সবসময় সংসারে থেকেও ভেসে থাকবো ঈশ্বর চিন্তা নিয়ে।